আসসালামু আলাইকুম। সম্প্রতি জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিও থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 5টি ক্যাটাগরিতে সর্বমোট 1104 জনকে নিয়োগ দেবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। জোনাল ম্যানেজার পদে 4 জনকে নিয়োগ দেবে। সর্বসাকুল্যে বেতন হচ্ছে ৭৪,৩২৪ টাকা। এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। এই পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস। যদি শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হয়, সেক্ষেত্রে আপনাকে স্থায়ীকরণ করা হবে। স্থায়ীকরণ করার পরে বেতন অবশ্যই বৃদ্ধি হবে। এছাড়াও যাতায়াতের ক্ষেত্রে গাড়ির সুবিধা আছে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর পাস। এছাড়াও ঋণ কর্মসূচিতে 2 বছর জোনাল ম্যানেজার বা সমপদে কমপক্ষে 15টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে এবং দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেল, ব্রাউজিং জানতে হবে। বাংলা ইংরেজি ভাষা কথা বলা লেখা দক্ষতা থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্বদানের ক্ষমতা এবং সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে। অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনার দক্ষতা থাকতে হবে। সংস্থার প্রতি আস্থাভাজন ও অনুগত হতে হবে। এই পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 48 বছর। শাখা ব্যবস্থাপক পদে 100 জনকে নিয়োগ দেবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 40,000 টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে 50,070 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায়। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ঋণ কার্যক্রমে কাজে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এনজিওর ঋণ কার্যক্রমে শাখা পরিচালনার কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেল, ব্রাউজিং জানতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর। শাখা হিসাবরক্ষক পদে 100 জনকে নিয়োগ দেবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 37,370 টাকা। এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্সে স্নাতকোত্তর পাশ হতে হবে। এছাড়াও হিসাবরক্ষকের কাজে এনজিওতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অফিস প্রোগ্রাম, ইমেল, ব্রাউজিং জানতে হবে। পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 35। মোটরসাইকেল চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। ক্রেডিট অফিসার বা অফিসার পদে 800 জনকে নিয়োগ দেবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 27,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 33,575 টাকা। পোস্টিং হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায়। যে কোনো বিষয়ে স্নাতক বা সমমান পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ঋণ কার্যক্রমে যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আপনাকে অবশ্যই মাঠ পর্যায়ে কাজ করতে হবে এবং বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ বা আদায় করার মানসিকতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। পিয়ন কামগার্ড পদে 100 জনকে নিয়োগ দেবে। এই পদটি হচ্ছে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দেবে। বেতন হচ্ছে 15,000 টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা। পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর। এই পদগুলোর ক্ষেত্রে বা এই সংস্থায় যদি আপনি চাকরি করেন, সেক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা পাবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি, নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, কর্ম এলাকা ভেদে সিটি বা পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেল বা সাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা আপনি পাবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়ন ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে, অর্থাৎ আপনার প্রমোশনের সুযোগ রয়েছে। 5 নম্বর পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস এবং যে কোনো বিষয়ে কমপক্ষে 2য় শ্রেণী বা 2য় বিভাগ থাকতে হবে। যদি 4 মাত্রায় স্কেলে হয়, সেক্ষেত্রে কমপক্ষে 2 পয়েন্ট এবং 5 মাত্রায় স্কেলে হলে কমপক্ষে 2.50 আপনার সিজিপিএ থাকতে হবে। আবেদনপত্র আপনারা নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক এবং অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচনী প্রার্থী চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000, শাখা হিসাবরক্ষক পদের জন্য 15,000 এবং অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত দিতে হবে। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে শুধুমাত্র MICR পে অর্ডার এর মাধ্যমে জমা দিতে হবে, অর্থাৎ MICR ব্যতীত আপনার অন্য কোনোভাবে টাকা জমা দিতে পারবেন না। এছাড়াও 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। যে সকল সমস্যার কারণে আপনি চাকরি করতে পারবেন না সেগুলো হচ্ছে: চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানি লন্ডারিং, যৌন শোষণ এবং যৌন হয়রানি, যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্র আপনারা এই ঠিকানায় পাঠাতে পারবেন: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, 46 মুজিব সড়ক, যশোর 7400। আবেদনপত্র পাঠাতে পারবেন 25শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। যেহেতু আপনাকে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে, সেক্ষেত্রে দেরি না করে নির্ধারিত সময়ের পূর্বে আবেদন করুন। তো এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।